একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানের দাবি যদি, সবাই বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলতেছে, হোসাইন তুমি কি বলবার চাও? হোসাইন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজা গিয়ে বললাম, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আল্লাহর নবী বললেন, হোসাইন আমি এখন জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। আমি হোসাইন চমকে গেলাম। নানা ভাঙ্গা ঘরের মধ্যে থেকে কথা কয়, আর নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি। এই ভাঙ্গা ঘর জান্নাত কেমনে হলো? দেখার জন্য জানলার ফাঁকতে তাকাই দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে, আর আমার নানা সেই উরাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসাইন দৌড়ে গিয়ে বাপের হাত টাইনা ধরছে, সুবহানাল্লাহ কোন কিতাবের মধ্যে আছে, বাবার বুড়া আঙ্গুল চাইপে ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? বাবা আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি মাকে বিয়ে করার পর আপনার ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমার নানা নানিরে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে। তাহলে আমি হোসেন সিদ্ধান্ত নিয়েছি আমি এমন একটা বিয়ে করব যে বউটা আমার নানির মতো হবে। সুবহানাল্লাহ না কেন? ওমর ফারুক বলে, হোসেন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটাকে তুমি বিবাহ করলে এই মেয়েটা খুব ভালো হবে। হোসেন বলতেছে, আপনার কথা মতো বিয়ে আমি করতে রাজি না। ওমর ফারুক বলে, বাবা তাহলে কি হলে তুমি বিয়ে করবা? হোসেন বলে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, কি প্রশ্ন বললাম? হোসেন বলে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, দুনিয়ার কোনো মানুষের সামনে আমার প্রশ্ন আউট করব না। ওমর বলে, আলী রে তোমার হোসেন কি প্রশ্ন করবে তুমি কি জানো নাকি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কান্দের বলে, যেই প্রশ্ন আমি জানি না তুমিও শুনো নাই, তাহলে আমার এই মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার দরজায়, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর মা, তোর জীবন বড় শান্তিময় হবে। মেয়েটা বলতে খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো, খালি একটা বার বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর কান্দার বলে, মা যেটা নয় সেটা কেমনি বলবো? মেয়েটা বলতেছে, তাহলে আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারলাম না, হোসেনের সঙ্গে আমি বিয়ে বসতে চাই। ওমর কান্দার বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন তার বাবাও কোনোদিন শোনে নাই, আমিও কোনোদিন জানি না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের মধ্য থেকে বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর। সবাই আমার সঙ্গে বলেন তো, ইজ্জু মান তাশা, বলেন تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ইমানের বলে বলিয়ান হয়ে মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ওমর ফারুক এক দৌড়াইছে। হযরত আলী বলতেছেন, আমিরুল মুমিনিন
এখনই কানতে কানতে আপনি চলে গেলেন, আবার হাসতে হাসতে চলে আসছেন, কারণ কি? ওমর ফারুক বলতেছে তারিখ করবার চাই, তারিখ। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে তোর বিয়ার তারিখ। তুই অত আমার ছোট মনে করিস না, তোর বিয়ের তারিখ করবার আসি নাই। আলী বলতেছেন তাহলে কিসের তারিখ করবেন? বলে হোসেন যে 3টা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। ওমর ফারুক কয়, আলী বলতেছেন আপনি কি পাগল হচ্ছেন? যে প্রশ্ন আপনিও জানেন না আমিও শুনিনি, সেই প্রশ্নের উত্তর মেয়েরা কেমনে দিবে? ওমর ফারুক বললেন নাসরুম, পড়েন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি তার শেষ কথা হলো ওয়া আলা, পড়েন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার উপর? আরো জোরে কোন? নির্দিষ্ট তারিখ মোতাবেক হযরত ওমর ফারুক ডান পাশে বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, সামনে একটা চাদর দিয়া ওই চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। আপনারা বলেন তো সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে। বাংলাদেশের একজন সংসদ সদস্য ছিল, ও সংসদের মধ্যে গিয়া আনন্দ দিছিল, জরিকন কি দিছিল? এবার ফেল করার পর আমি 4 রাকাত নামাজ পড়েছি। আগে কররে মন আখেরের কাজ, ধ্যান যোগ হই দিলের নামাজ। ও তোমার 5 গানা নামাজ পড়া লাগবে না, ওরে শরীয়তের মাওলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর হুজুর। এই শালি নাকি সিয়া সাতটাও জানে। এই ধুমে হাতি ফেল করার পরে আমি তো খুশি ভাই, আগা গোড়া খালি ড্রামের মতন ধরে